তবে যেভাবে আমরা কবিতা লিখতে পারি, তো এই প্রসেসটা আমরা লিখবো। চলুন শুরু করা যাক। প্রথম ইনস্ট্রাকশনটা আমরা দেখে নেই। পোয়েম ইজ আ ওয়ান্ডারফুল ওয়ে টু এক্সপ্রেস ইউর থটস, ফিলিংস অ্যান্ড আইডিয়াস অন আ টপিকস। কবিতা হচ্ছে এমন একটা বিস্ময়কর প্রসেস বা প্রক্রিয়া যেটার মাধ্যমে তুমি তোমার আইডিয়াগুলো, তোমার চিন্তা ভাবনাগুলো কি করতে পারো, প্রকাশ করতে পারো। দ্য পার্সন হু রাইট আ পোয়েম ইজ আ পোয়েট। যে কবিতা লেখে তাকেই তো আমরা কবি বলি। লেটস অল বিকাম পোয়েটস। চলো সবাই আমরা কবিতা লেখা প্র্যাকটিস করি এবং কবি হই। হাস্যকরভাবে বলা হয়েছে। ফলো দ্য স্টেপস টু রাইট পোয়েমস। একটা কবিতা লেখার জন্য কি করতে হবে? ফার্স্ট কি করতে হবে? একটা চুজ আ সাবজেক্ট চুজ করতে হবে। অ্যাজ আই চুজ মাই পেট ক্যাট, মানে এখানে লেখক অথর একটা কবিতা লিখেছে মাই পেট ক্যাট নামে। প্রথমে সাবজেক্ট চুজ করতে হবে, মানে কবিতার নাম সিলেক্ট করতে হবে। তারপরে স্টার্ট রাইটিং অল দ্য ওয়ার্ড দ্যাট ইউ কাম টু ইউর মাইন্ড অ্যাবাউট দ্য সাবজেক্ট সম্পর্কে। তার মানে কি, প্রথমে আমরা কবিতার নাম সিলেক্ট করব, তারপর কিছু রাইমিং ওয়ার্ড আমরা নিব। কারণ আমরা কবিতাতে যদি রাইমিং ওয়ার্ড না থাকে তাহলে তো সেটা কিসের কবিতা হইল। তো এখানে কবি কিছু রাইমিং ওয়ার্ডের সাজেশন দিয়েছে, যেমন বিশেষ করে উনি যেটা ব্যবহার করেছেন, প্যাট ক্যাট ম্যাট হে হ্যাট। ঠিক আছে, এগুলোকে পরে কি করতে হবে? 3 নম্বরে যেটা করতে হবে, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড ইন দ্য ওয়ে দ্যাট দ্য সেন্টেন্স হ্যাভ আ মিনিং অ্যান্ড রিদম। এমনভাবে সেন্টেন্সে অ্যারেঞ্জ করতে হবে যাতে ছন্দের মিল থাকে। তো এখানে উনি স্যাম্পল একটা কবিতা দেখিয়েছেন। এটা হচ্ছে আই রোট, মানে আমি যেভাবে লিখিয়েছি, আই হ্যাভ আ পেট অ্যান্ড হার নেম ইজ ক্যাট। সো প্যাট অ্যান্ড ক্যাটের মধ্যে কিন্তু একটা কি রয়েছে, ছন্দ তৈরি হয়ে গিয়েছে। তো এমনিভাবে কবিতা লিখতে বলছে। তো এটা হচ্ছে একটা স্যাম্পল। তো এমন না যে আপনাকেও প্যাট ক্যাট ম্যাট বা হেড ব্যবহার করে কবিতা লিখতে হবে। আপনি এরকম ছন্দ, প্রথমে একটা নাম সিলেক্ট করবেন। তো এখানে আমরা একটা কবিতার নাম সিলেক্ট করেছি। কবিতার নাম হচ্ছে আওয়ার বিলাভড কান্ট্রি। এটা একটা ট্রান্সলেটেড কবিতা, আমার দেশ নিয়ে একটা কবিতা। তো এখানে আওয়ার বিলাভড কান্ট্রি আমরা একটা নাম সিলেক্ট করেছি। আপনার কবিতাটা হয়তো ভিন্ন অন্য কোনো নাম হতে পারে। এরপরে কবিতার আমরা রাইমিং ওয়ার্ডও চিন্তা করেছি। রাইমিং ওয়ার্ডগুলো যেমন মাইন, তারপর থিন, তারপর হচ্ছে শ্যাডো, মেডো, তারপর গ্রোয়িং, সিঙ্গিং। এভাবে আমরা রাইমিং ওয়ার্ডগুলো চিন্তা করেছি। তারপর আমরা এগুলো লাইনে অ্যাপ্লাই করেছি। আই লাভ ইউ সো মাচ, ও বিলাভড কান্ট্রি অফ মাইন। আমি, আমাদের দেশ। এরপরে জেসমিন স্মাইলস অন দ্য গ্রিন চিস্ট অফ থিন। Cows are grazing in the field beside flowing rivers. Fishermen are fishing there under cloudy shadow. Cowboys flay flutes to pass time in the meadow. Cultivators plow lands without hesitations. Golden crops are abundantly growing. Everyone is with smiling face singing. এই হচ্ছে আমাদের দেশের বা আওয়ার লাভড কান্ট্রি।